ইসলামী ব্যাংকের ১,০৯২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের ছেলে আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাতে চট্টগ্রামের দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা যতটা জেনেছি যে চট্টগ্রামের একটা শাখা থেকে এই ১,০৯২ কোটি টাকার লুটপাটের ঘটনা শোনা গেছে। আপনার মাধ্যমে এখনকার অবস্থা জানতে চাই, দুদক কার্যালয়ে কি হচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ১,০৯২ কোটি টাকা একটি ব্যাংক থেকেই লোপাট করা হয়েছে, এ ধরনের তথ্য আমরা পেয়েছি। আমরা এটি বিস্তারিত জানতে এখানকার যিনি উপপরিচালক রয়েছেন নাজমুল সাদাত, ওনাকে যুক্ত করে নেই, যেহেতু মামলাটি এখান থেকেই হয়েছে। এখন কি অবস্থায় রয়েছে আর একটু বিস্তারিত যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪টি শাখার এবং মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ এবং অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক চট্টগ্রাম ইসলামী ব্যাংকের এক দুর্নীতি জালজালির মাধ্যমে দুর্নীতির একটা অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন হেড অফিসের একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা টিমের দ্বারা করা হয় এবং এই করার পরে অদ্বৈ ওই টিমের টিম লিডার যিনি জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত উপপরিচালক, উনি আজকে বাদী হয়ে চট্টগ্রাম ১ মহানগরে ওনারা একটা মামলা দায়ের করেছেন। যেহেতু চট্টগ্রাম ইসলামী ব্যাংকের এই শাখা চট্টগ্রাম অবস্থিত, এখানে মামলাটা রুজু হয়েছে এবং এই রুজু হওয়ার পরে আমরা এটা আদালতে পাঠিয়ে দিব এবং পরবর্তীতে এটা হেড অফিসে যাবে। হেড অফিসে যাওয়ার পর থেকে এটা আমাদের তদন্ত কার্যক্রম আবার শুরু হবে। আজকে মামলা রুজু হয়েছে প্রায় ১,০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবং মানি লন্ডারিং অপরাধে। যে আপনি শুনছিলেন, আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে উপপরিচালক যিনি রয়েছেন যেমনটি জানাচ্ছিলেন, আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ওনারা বলছে কিছুক্ষণ আগে মামলা রুজু হয়েছে এবং এটি ঢাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম এসে এটি তদন্ত করেছে এবং যেহেতু আজকে রুজু হয়েছে, পরবর্তী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তীতে হয়তো আরো কারো যুক্ত হলো বা কি, এটা হয়তো আমরা আবার পরে আরো বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত এই দুদক কার্যালয় থেকে যে আসালামের যে মাসুদ সাহেবের যে ছেলে রয়েছে আশরাফুল আলম সহ যে ৫৮ জনের নামে মামলা হয়েছে, এই দুদক কার্যালয় থেকে এতটুকুই রয়েছে আমার কাছে।